নির্বাচন দিতে অযৌক্তিক সময় নেবে না অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐক্যমতের আহ্বান প্রধান উপদেষ্টার। ছাত্র জনতার বিজয় নস্যাতে চক্রান্ত চলছে, কুমিল্লায় ত্রাণ বিতরণকালে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রেতাত্মাদের রুখে দেওয়ার আহ্বান। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, এখনো পানিবন্দী 12 লাখ মানুষ। নোয়াখালীতে নামছে পানি, ফেনীতে আমনের ব্যাপক ক্ষতি। এবং বন্যা কমে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের কাজে হাত দিচ্ছে বিসিবি। অগ্রাধিকার ভিত্তিতে হবে একটি মাঠ, নাম পরিবর্তনের আভাস। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। রাষ্ট্র সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সময় নষ্ট করা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয় যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় আশ্বস্ত করে তিনি কথা জানিয়েছেন। এ সময় ছাত্র জনতার ও চালানো গণহত্যার শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা ও বিডিআর বিদ্রোহের পুনর্তদন্ত সহ বিচার দাবি করেন তারা। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বেলা ৩টায় শুরু হয় বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। এই সময় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের গণহত্যা ও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃ তদন্ত সহ বিচার দাবি করেন তারা। হেফাজতে ইসলামের সকল মামলাগুলো, প্রায় ৩ শতাধিক মামলা দেশব্যাপী 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে। সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয়, এবং সেটির জন্য আমরা 1 মাসের একটি সময় সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি, যে এই 1 মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবিও জানান নেতারা। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায়, সরকার যেভাবে এখানে সজাগ সতর্ক দৃষ্টি রাখবে, আমরা যারা দেশবাসী, দেশপ্রেমিক আমরা যারা আছি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই জায়গাটাতে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করব, এটা আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক জানান, সময় নষ্ট না করে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন ডক্টর ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী, এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের 83 দফা প্রস্তাব দিয়েছে এলডিপি। প্রয়োজনীয় সংস্কারের পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং স্বৈরশাসনের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। সর্বমোট 83টি প্রস্তাব, এই 83টি প্রস্তাব ওনারা যদি ভালোভাবে গ্রহণ করেন তাহলে একটা পরিচ্ছন্ন সরকার বাংলাদেশের সামনে আপনারা পাবেন। বৈঠকে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার আশঙ্কা জানান তিনি। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বলে উল্লেখ করেন অলি আহমেদ। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। সংস্কার সম্পূর্ণ করতে হবে, দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে নিয়ে আসতে হবে। আলাদা বৈঠকে 4 দফার দাবি তুলে ধরে জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, পুলিশ পুনর্গঠন ও বিচার বিভাগের স্বাধীনতার দাবি জানিয়েছেন তারা। আমরা বলেছি আমরা আপনাদের সাথে আছি, আপনারা সংস্কার করেন, আপনারা বিচার বিভাগে সংস্কার করেন, আপনারা নির্বাচন কমিশন সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের আপনারা রোড ম্যাপ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জাতির সামনে উপস্থাপন করেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত করছে, চাঁদাবাজি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তাদের ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শফিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে এ কথা বলেন তিনি। হাসান মাহমুদের প্রতিবেদন।
শনিবার বন্যা দুর্গত কুমিল্লার লালমাই উপজেলায় ত্রাণ বিতরণ করে বিএনপি। বন্যা দুর্গতরা জানান, গেল 50 বছরে এমন আকস্মিক বন্যা দেখেনি এলাকার বাসিন্দারা। 20-25 বছর আগে আমরা এরকম বন্যা দেখি না। গরু মরে গেছে, ছাগল মরে গেছে, বাঁচাইতে পারি না, আজ জান বাঁচাইছি। ত্রাণ বিতরণের আগে স্থানীয় ছোট শফিপুর উচ্চ বিদ্যালয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নস্যাৎ করতে চক্রান্ত করছে একটি চক্র। এজন্য দখলদার চাঁদাবাজদের ধরিয়ে দিতে আহ্বান জানান তিনি। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করতে সচেতন ভাবে আমাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। এ সময় নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে সময় দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। এই নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের যে কোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাসান মাহমুদ, লালমাই, কুমিল্লা। রাজনীতিবিদরা হবেন স্রেফ দেশের সেবক, কোনো রাজনৈতিক জমিদারি সহ্য করা হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট আয়োজিত কবি, লেখক ও শিল্পী সমাবেশে কথা বলেন তিনি। জানান, ধর্মের ভিত্তিতে, দলের ভিত্তিতে বিভাজন চায় না জামায়াত। ধর্ম প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত পছন্দ, এ ব্যাপারে সংখ্যাগুরু বা লঘুতে তারা বিশ্বাসী নয়। এ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন জামায়াত আমির। বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে। অধিকার কেউ গড়ে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। অপরিবর্তিত রয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা নামলেও নতুন নতুন এলাকাতে বাড়ছে পানি। জেলার 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সেভাবে পৌঁছায়নি ত্রাণ। আর নোয়াখালীতে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বেশিরভাগ মানুষ রয়েছে খাদ্য ও সুপেয় পানি সংকটে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। জেলার 5 উপজেলায় কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা কমলেও নতুন নতুন এলাকায় বাড়ছে পানি। বর্তমানে জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। যে পরিমাণ খাদ্য সহায়তা আসছে তা সমন্বয়ের অভাবে বিতরণ হচ্ছে শহরের আশেপাশে। দুর্গত এলাকায় রয়েছে সুপেয় পানির সংকটও। আমরা কিছুই পাইতেছি না, পানির উপরে আমরা আছি সবাই। ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, দেখে যান আপনারা। আসি আমরা কিছু পাইতেছি না, আমরা 1 ফুট পানির নিচে। আমাদের ঘরবাড়ি পর্যন্ত সব বিচ্ছিন্ন হয়ে গেছে পানি। কিন্তু এই দিকে যে টানগুলো আসে, টানগুলা লইয়ে যা নোয়ারের দিকে, নোয়ারের দিন কারে কারে ভাগ করে দিয়ে ফেলে, আমরা কিছু পাইতেছি না। নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে খাবার, পানি সংকটের পাশাপাশি দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার সদর উপজেলায় পানি নামার গতি কম হলেও বেগমগঞ্জ উপজেলায় দ্রুত নামছে পানি। শনিবার দুপুর পর্যন্ত 12 ঘন্টায় সদর উপজেলায় পানি কমেছে 1 সেন্টিমিটার। অন্যদিকে বেগমগঞ্জ উপজেলায় কমেছে 3 সেন্টিমিটার। এদিকে শুক্রবার রাতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে খাবার নিশ্চিতের পাশাপাশি শিশু, নারী সহ সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া এখন সরকারের প্রধান কাজ। মানুষ বাঁচানোটাই হলো আমাদের কাছে প্রধান কাজ। বন্যার্ত মানুষকে সেবা দেয়া, তাদের দুর্ভোগ লাঘব করা, তাদের চিকিৎসা সেবা দেয়া, তাদের ক্ষুধার অন্ন যোগানো, শিশু, নারী সবার
স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া, এই কাজগুলো আমাদের এখানে এসে মনে করছি এখানকার জন্য এটাই প্রধান। এদিকে ফেনীতে পানি নেমে গিয়ে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমনের, এতে দিশেহারা কৃষক। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানী ভাটারা থানা হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে ফের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে 7 দিন রিমান্ডে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। এছাড়াও রিমান্ড শেষে আদালতে আনা হয় সাংবাদিক দম্পতি শাকিল এবং ফারজানা রূপাকে। মাইনুদ্দিন আরিফি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যা করে পুলিশ সহ বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে একের পর এক দায়ের হচ্ছে হত্যা মামলা। এসব মামলায় গ্রেফতার সাবেক এমপি, মন্ত্রী এবং তাদের দোসরদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আদায়ে নেওয়া হচ্ছে রিমান্ডে। গেল 19 জুলাই ভাটারা এলাকায় পুলিশের গুলিতে কিশোর সোহাগ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক চিফ হুইপ আসম ফিরোজ। প্রথম দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। রিমান্ড শেষে শনিবার আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য আরও 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে তা 3 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এদিকে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে। তদন্ত কর্মকর্তা আবেদন করলে শাকিল রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত সার্বিক বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনছেন। আদালত আমাদের শুনানির প্রেক্ষিতে সরাসরি উড়ালি কোনো মন্তব্য করেন নাই। উনি শুনানি অন্তে আমাদের জামিন নামঞ্জুরপূর্বক যে জামিনের আবেদন জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।